আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকালে নাস্তা খাওয়ার পর থেকে আজকে ভিডিওটি শুরু করেছি। আজকে সকালে নাস্তায় তেমন একটা ঝামেলা ছিল না, কারণ আগের দিন সন্ধ্যায় আমি পিঠা বানিয়েছিলাম, সেই পিঠা কিছু ছিল, সেটা দিয়েই নাস্তা সেরে ফেলেছি আর সাথে চা করে নিয়েছিলাম। আর শীতের সকালে কিন্তু পিঠা পায়েস খেতে খুব বেশি ভালো লাগে। আগের দিন যদি তৈরি করে নেওয়া যায় সকালে একটু ঝামেলাটাও কিন্তু কম হয়, সকালের নাস্তায় খাওয়া যায়। সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে, তারপরে ভাবলাম যে এই কাজগুলো একটু গুছিয়ে নেই, তারপরে আমি দুপুরের জন্য রান্না করে নেব এবং রান্নাটা খুব তাড়াতাড়ি করেই করে ফেলবো। আমার দর্শক বন্ধুরা সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে যেটা পড়তে অনেক বেশি ভালো লাগে। একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু আমি কখনোই 12টার আগে রান্নাবান্না কাজকর্ম শেষ করতে পারি না, তো আমি কিভাবে 12টার আগে সব কাজ শেষ করি সেটাও আজকের ভিডিওতে একটু বলে দেব। আর সেই সাথে সংসারের কাজের মধ্যেও আমি যেভাবে নিজের যত্ন নিই সেটাও শেয়ার করব। কয়েকদিন আগে তো মাহিরের পরীক্ষা শেষ হয়েছে, তো পরীক্ষা শেষ হওয়ার পরে বইয়ের কাছে আর আসতেই চাইছে না, মানে পড়ার টেবিলের কাছে আর আসছে না। তো পড়ার টেবিলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, এই জন্য ভাবলাম যে একটু পরিষ্কার করে দেই আমি সুন্দর করে। আর এখন পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে, এখন তো আর পড়াশোনা করবে না, কয়েকদিন একটু আনন্দ ফুর্তি করেই বেড়াবে, একটু বাইরে খেলাধুলা করা বা একটু কোথাও বেড়াতে যাওয়া, এগুলো নিয়েই ব্যস্ত থাকবে। তো এই জন্য আমি পড়ার টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তাছাড়া ও সবসময় ওর পড়ার টেবিল ও নিজেই পরিষ্কার করে রাখে। সকালে নাস্তা খাওয়ার পরে অন্যান্য কাজ গুছাতে গুছাতে এই তো আমার আজকের দুপুরে রান্নার জন্য শাকসবজির বাজার চলে এসেছে। তো আজকে হচ্ছে লাউ শাক আনা হয়েছে, সেই সাথে আছে মিষ্টি কুমড়া, আর ফ্রিজে তো মাছ আছে, তো এগুলোই রান্না করব। এখন এগুলো কেটে কুটে নেব। এর আগে কিন্তু আমি ঘরের সব কাজ গুছিয়ে নিয়েছি। আসলে আমরা যদি কোনো কাজ করি সেটা যদি মন দিয়ে করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সে কাজ হয়ে যায়। আর সব কিছু কিন্তু নিজের ইচ্ছার উপরেই নির্ভর করে। আমি যদি ইচ্ছা করি যে 2 ঘন্টার মধ্যে আমার ঘরের সব কাজ শেষ করব এবং রান্নাটাও কমপ্লিট করে ফেলবো, তাহলে কিন্তু সেটা করা সম্ভব। সব কিছু নিজের ইচ্ছার উপরেও নির্ভর করে। আমি যেটা করি সকাল সকাল সকালের নাস্তার কাজটা শেষ করে ফেলি, এরপরে অন্যান্য কাজ গুছাতে গুছাতে দুপুরের রান্নাবান্না শুরু করে দিই। এতে করে যেটা হয় খুব তাড়াতাড়ি রান্না সহ অন্যান্য কাজ গুছিয়ে নেওয়া হয়ে যায়। আর যেদিন বাজার থাকে না বাসায়, তো অন্যান্য কাজগুলো গুছাতে গুছাতে বাজার নিয়ে আসলে আমি বাজারটাও গুছিয়ে নিই আর রান্নাটাও করে নিই সাথে সাথে। তো দেখা যায় যে বেশিরভাগ আমার বাসায় আগের দিন সবজি শাক এগুলোর বাজার করা হয়, তা আগের দিনই সব কিছু গুছিয়ে রাখি। সন্ধ্যার দিকে যদি শাকসবজি আনা হয় সেগুলোকে একটু কুটে কুটে গুছিয়ে রাখলে আমার অনেক বেশি সুবিধা হয়। সকাল সকাল আমি নাস্তা তৈরি করার সাথে সাথে দুপুরের রান্নাবান্নাও বসিয়ে দিতে পারি এবং রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সাথে সংসারের অন্য কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায়। আসলে যে কোনো কাজের ক্ষেত্রে নিজের ইচ্ছা শক্তির গুরুত্ব কিন্তু অনেক বেশি। নিজের ইচ্ছা শক্তির উপরেই নির্ভর করে কাজ এগিয়ে যায় বা কাজ পিছিয়ে যায়। এজন্য আমি মনে করি যে আমি যদি টার্গেট নিয়ে কাজ করি যে 12টার আগেই আমি রান্নাবান্না থেকে শুরু করে অন্যান্য কাজ গুছিয়ে নিব, তাহলে কিন্তু সেটা করা অবশ্যই সম্ভব। আর আমি যদি কাজের ক্ষেত্রে অলসতা করি তাহলে কিন্তু সময় মতো কোনো কাজই করতে পারবো না। সকাল সকাল যদি আমি সংসারের কাজ গুছিয়ে নিতে না পারি তাহলে কিন্তু কখনোই 12টার আগে রান্নাসহ অন্যান্য কাজ গুছানো কখনোই সম্ভব হয় না। তো আমি যেটা করি যে সকালে নাস্তা খাওয়ার সাথে সাথেই দুপুরে রান্নাবান্না বা অন্যান্য কাজগুলো গুছিয়ে নিই। আর আগের দিন সব কিছু গুছানো থাকে, মশলা রেডি করা থাকে, এতে করে আমার অনেক বেশি সুবিধা হয়। ঘরে যদি শাকসবজি মাছ এগুলো আনা থাকে আগে থেকে, তাহলে কিন্তু আগে গুছিয়ে রাখা যায় এবং রান্না করে নেওয়া যায় সময় মতো। আর যদি ঘরে না থাকে শাকসবজির বাজার, তো খুব সকাল সকাল আমি বাজার থেকে আনিয়ে নেওয়ার চেষ্টা করি সব কিছু যেগুলো আমি রান্না করব। এতে করে আমি তাড়াতাড়ি করে রান্নাও শেষ করতে পারি আর সংসারের অন্য কাজও গুছিয়ে নিতে পারি। যতক্ষণে বাজার থেকে চলে না আসে ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে ফেলি।
তো এই যে আমি এখন রান্না বসিয়ে দেব, সব কাজ গুছানো হয়ে গেছে। আর এই তো আমি সুন্দর করে মাছগুলোকে ভেজে নিয়েছি। আজকে হচ্ছে ঢেলা মাছ ভুনা করব। আর এই ঢেলা মাছে তো অনেক বেশি কাটা থাকে, কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। তো এই যে মাছগুলোকে আমি সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। আর অন্য চুলায় আমি লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব। আর এই শাকটা অনেক বেশি নরম ছিল, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, আর খেতেও অনেক বেশি টেস্টি ছিল। প্রথমে একটু মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আলু আর মোটা ডাঁটা দিয়েছিলাম, এতে করে ওগুলো একটু আগে সিদ্ধ হবে, আর শাক সিদ্ধ হতে তো সময় লাগবে না, সেই জন্য শাকটা পরে দিয়েছি। আর শাকগুলো অনেক বেশি কচি ছিল, আর সিদ্ধ হতে একটু সময় লাগেনি। আর অন্য পাশে আমি এই তো ঢেলা মাছ ভুনা করে নিব। তো মাছের মধ্যে আমি একটু টমেটো দিয়েছি। আমি মাছে বা মুরগির মাংসে টমেটো দেই, এতে করে আমার কাছে বেশ ভালো লাগে। আর এই ঢেলা মাছে কিন্তু একটু ধনিয়া পাতা দিলে খুব বেশি টেস্টি হয়, তো ধনিয়া পাতাও দিয়ে দিব। এই তো মশলা কষিয়ে এর মধ্যে একদম কড়া করে ভাজা ঢেলা মাছগুলো আমি একটু কষিয়ে নিয়ে রান্না করব। আজকে হলো লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর ঢেলা মাছ ভুনা করব, আর সেই সাথে একটু মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়া ভাজিটা মাহির অনেক বেশি পছন্দ করে। তো এগুলোই আজকের রান্না বান্না। আসলে দুপুর 12টার আগে যদি রান্নাবান্না বা অন্যান্য কাজ গুছাতে হয়, তাহলে অবশ্যই কিন্তু সকাল সকাল সব কাজে হাত দিতে হয়, সব কাজ গুছিয়ে নিতে হয়, তাহলে এটা করা সম্ভব। আর যদি অলসতা করি, শুয়ে বসে কাটাই, তাহলে কিন্তু কখনোই সম্ভব হয় না 12টার আগে সংসারের কাজগুলো গুছিয়ে নিতে বা দুপুরের রান্নাবান্নাও গুছিয়ে নিতে। আর এখন যেহেতু শীতকাল, এজন্য সকাল সকাল সংসারের কাজগুলো গুছিয়ে নিতে পারলেই বেশি ভালো লাগে। তো এই যে আমার রান্না হয়ে গেছে মাছ আর শাক, আর এই তো একটু মিষ্টি কুমড়া তেলে ভাজি করে নিব। আর এইভাবে ভাজি করে খেতে মাহির খুব পছন্দ করে, এই জন্য ওকে একটু এইভাবে তেলে ভাজি করে দিব। তো বন্ধুরা, ঘরের অন্যান্য কাজ রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে এসেছি আমি একটু নিজের যত্ন নিতে। তো এখানে আমি নিয়েছি হচ্ছে আধা চামচ চালের গুঁড়া আর আধা চামচ মধু, সেই সাথে সামান্য একটু পানি। এটা দিয়ে একটা স্ক্রাবার তৈরি করে নিব। এটা শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী, মানে ত্বকের যে মরাকোষ হয় সেটা কিন্তু এইটা অ্যাপ্লাই করলে অনেক বেশি ভালো ফল পাওয়া যায়। তো এটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আমি আসলে সবসময় ঘরে থাকা উপাদান দিয়ে একটু ত্বকের যত্ন নেওয়ার চেষ্টা করি। তো এখানে এই যে প্যাকটা বানিয়ে নিয়েছি, এটা কিন্তু হালকা হাতে একটু ম্যাসাজ করে 5 থেকে 7 মিনিটের মতো রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলবো। এতে করে কিন্তু ত্বকের মরাকোষ দূর হয়ে যায় এই স্ক্রাবারের সাহায্যে। চালের গুঁড়াটা খুব ভালো স্ক্রাবারের কাজ করে। আর এগুলো ইউজ করার পরে কিন্তু সাথে সাথে ময়শ্চারাইজার ইউজ করতে হয়, আমি যেটা করি। ত্বক পরিষ্কার করার ক্ষেত্রে চালের গুঁড়ার স্ক্রাবারটা অনেক বেশি ভালো কাজ করে। তো এবারে আরেকটা প্যাক তৈরি করছি, এটা হচ্ছে চিনি আর অলিভ অয়েল দিয়ে। চিনি আর অলিভ অয়েল এটা একটু ভালো করে মিক্স করে আমি ত্বকের উপরে লাগিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট। এরপরে কুসুম গরম পানি দিয়ে এটাও ধুয়ে ফেলবো, এরপরে ময়শ্চারাইজার ইউজ করব। ঘরে থাকা উপাদান দিয়ে কিন্তু খুব সহজভাবে ত্বকের যত্ন নেওয়া যায় যদি জানা থাকে। তো আমি একটু হাতে লাগিয়ে দেখিয়ে দিলাম, এটা আমি মুখে লাগিয়ে নিব। এটা লাগিয়ে 5 থেকে 10 মিনিট পরে আবার কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ময়শ্চারাইজার ইউজ করব। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।